হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। বন্ধুরা, যে কোনো কাজ করতে গেলে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়, আর সময়ের কাজ যদি সময় না করা যায় তাহলে সেই কাজের কিন্তু কোনো গুরুত্ব থাকে না। আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে আমরা কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় এবং কার্য। বেসিক্যালি আমরা আজকে এই চ্যাপ্টার থেকে কিছু সূত্র জানবো এবং সেই সূত্র সম্পর্কিত কিছু অঙ্ক করে নেব। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম সূত্র দিয়ে। দেখো, বলা হয়েছে যে M1 জন শ্রমিক W1 কাজ D1 দিনে কাজ করে, অর্থাৎ কি একটা নির্দিষ্ট কাজ, সে কাজের পরিমাণটা W1, সেইটা M1 জন শ্রমিক সেটি D1 দিনে করে, এবং সেই কাজটাই হতে পারে বা কাজের পরিমাণ বাড়তে পারে সেই M2 জন শ্রমিক W2 কাজ D2 দিনে যদি করে, সেক্ষেত্রে সূত্রটা কি হবে? M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। তো প্রথমে তোমরা সূত্রটা দেখো। সূত্র সম্পর্কিত নিচে যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ এই যে একের দাগের অঙ্কটি, এই অঙ্কটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু তোমরা এই সূত্রটির অ্যাপ্লাই সহজে বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমে অঙ্কটা আমরা আগে পড়ি। বলা হচ্ছে যে 5 জন লোক, অর্থাৎ 5 জন লোক মানে বুঝতে পারছো যে M1 বলে দেওয়া হয়েছে 5 জন, 12 দিনে, অর্থাৎ এখানে D1 দেওয়া হচ্ছে 12, তারপর হচ্ছে 50টি জামা তৈরি করতে, অর্থাৎ কাজের পরিমাণ, ওয়ার্কের পরিমাণ দেওয়া রয়েছে কত? 50টি জামা তৈরি করতে পারে। এরপরে বলা হয়েছে যে 10 জন লোক, অর্থাৎ এখানে M2 ভ্যালু দেওয়া রয়েছে 10 জন লোক কত দিনে, অর্থাৎ আমাকে এখানে D2 কিন্তু দেওয়া নেই, আমাদেরকে এইটাই D2 ভ্যালুটাই কিন্তু বের করতে হবে। অর্থাৎ এখানে D2 হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আমরা দিয়ে দিলাম, এবং 250টি জামা তৈরি করতে পারে, অর্থাৎ এখানে W2 কাজের পরিমাণে দেওয়া আছে 250। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা এতগুলো ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে এই ভ্যালুগুলো এই সূত্রে ইনপুট করে আমরা অনায়াসে কিন্তু D2 মান বের করতে পারবো। তাহলে দেখা যাক ভ্যালুটা বের করে। দেখো M1, আগে আমি সূত্রটা টুকে দিচ্ছি আরেকবার। M1 D1 বাই হচ্ছে W1 ইকুয়ালস টু হচ্ছে M2 D2 বাই W2। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি দাঁড়াচ্ছে? M1 হচ্ছে 5 গুণিত হচ্ছে D1 পেয়ে গেলাম 12 ডিভাইডেড বাই W1 মানে হচ্ছে 50 ইকুয়ালস টু M2 হচ্ছে দেওয়া রয়েছে 10 গুণিত হচ্ছে D2 আমাদেরকে নির্ণয় করতে হবে ডিভাইডেড বাই W2, অর্থাৎ কত? 250। এবারে বন্ধুরা, অঙ্কটি কিন্তু কিছুই নেই, জাস্ট একটু ক্যালকুলেশন করলেই কিন্তু এটা পাওয়া যায়। তাহলে আমরা কাটাকাটি করি, আমরা জানি যে সমানের এই পাশে অর্থাৎ উপরে উপরে কাটা যায় এবং নিচে নিচে কাটা যায়। এছাড়াও যেহেতু ভাগ রয়েছে, এখানে উপরে নিচে কাটতে পারবো এবং এখানে উপরে নিচে কাটতে পারবো। তাহলে আমরা এই শূন্য সমানের আর এই পাশে এই শূন্যটা কেটে দিতে পারি। এখানে 5কে কাটতে পারি, এখানে 25কে কাটতে পারি, 5 25 সমান 25। একই রকমভাবে এই 5কে কাটলাম, 5 দুগুণে 10। এই 2কে কাটতে পারি, এখানে 6 দিয়ে 6 দুগুণে 12। তাহলে এখানে কি আসছে? 5 6 30 ইকুয়ালস টু হচ্ছে D2, অর্থাৎ আমরা এখানে D2 এর ভ্যালু পেয়ে গেলাম 30। অর্থাৎ এখানে উত্তরটা কত হচ্ছে? যে 30 দিনে হচ্ছে সেই কাজটি কমপ্লিট হবে। 10 জন লোক 30 দিনে এই 250টি জামা তৈরি করতে পারবে। তোমরা যদি অঙ্কটি বুঝতে পারো অবশ্যই একটি লাইক করবে, আর যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোথায় প্রবলেম হচ্ছে, আমি পরের ক্লাসে কিন্তু বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্কটা দেখো। দেখো, তোমরা এই সূত্রটি দেখে অবশ্যই বুঝতে পারছো যে এই সূত্রটি কিন্তু ঠিক আগের মতন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে কিন্তু এই টি ঘন্টার ব্যাপারটা ছিল না, কেবলমাত্র শ্রমিক, দিন এবং কাজের পরিমাণ ছিল, কোনো ঘন্টা উল্লেখ ছিল না। এবং এই সূত্রটা কিন্তু একটি ঘন্টার কথা, তো প্রত্যহ T1 ঘন্টা কাজ করে এবং একই রকমভাবে প্রত্যহ T2 ঘন্টা কাজ করে, এটি কিন্তু উল্লেখিত রয়েছে। তো সূত্রটা করা যাক। যদি M1 জন শ্রমিক প্রত্যহ T1 ঘন্টা করে D1 দিনে W1 কাজ করে এবং M2 জন শ্রমিক প্রত্যহ T2 ঘন্টা কাজ করে D2 দিনে W2 কাজ করে, তাহলে সূত্রটা হচ্ছে M1 D1 T1 বাই W1 এবং M2 D2 T2 বাই W2, অর্থাৎ আগের সূত্রের সঙ্গে কেবলমাত্র T1 এবং T2টা অ্যাড করে দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার তোমাদেরকে বন্ধুরা আমরা বলে রাখি। দেখো, যদি কোনো কারণে দেখা গেল যে W1 অর্থাৎ প্রথম দিনের কাজ সমান W2, এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলো দেওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে ডাইরেক্ট M1 D1 T1 ইকুয়ালস টু M2 D2 T2 তোমরা ইনপুট করবে। তো দেখো, একই রকম আগের মতন অঙ্কটি দেওয়া রয়েছে, একটু আলাদা, কারণ আমরা আগের ক্ষেত্রে হচ্ছে সময় বের করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব? কতগুলি জামা অর্থাৎ কাজের পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে। তো কি বলেছে যে 5 জন লোক, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাচ্ছি M1 সমান হচ্ছে 5, দৈনিক 6 ঘন্টা কাজ করছে। T1 সমান হচ্ছে 6, 12 দিনে, অর্থাৎ ডে কত? D1 সমান হচ্ছে 12 দিনে 50টি জামা তৈরি করছে, অর্থাৎ W1 সমান পেয়ে গেলাম 50। তাহলে 10 জন লোক, অর্থাৎ M2 সমান হচ্ছে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে, T2 সমান হচ্ছে 9 ঘন্টা কাজ,
20 দিনে, অর্থাৎ এখানে D2 ভ্যালু দেওয়া রয়েছে 20 দিনে কতগুলি জামা তৈরি করবে, অর্থাৎ আমাদের এখানে W2 এর মান কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে সহজে তোমরা বুঝতে পারছো, কেবলমাত্র এই সূত্রটাকে আমরা ইনপুট করব, অর্থাৎ এখানে M1 সমান 5 গুণিত D1 সমান হচ্ছে 12 গুণিত T1 সমান হচ্ছে 6 ডিভাইডেড বাই W1 মানে হচ্ছে 50 ইকুয়ালস টু M2 মানে হচ্ছে 10, তারপরে D2 মানে হচ্ছে 20 ইন্টু T2 মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই W2 হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা সাজিয়ে নিই, এইটা আড়াআড়ি গুণ হয় তোমরা জানো, অর্থাৎ W2 ইন্টু M গুণিত 12 গুণিত 6 ইকুয়ালস টু হচ্ছে 10 গুণিত 20 গুণিত 9 গুণিত এই 50টা এই পাশে 50। তাহলে আমরা W2 সমান কি বলতে পারি, এই জিনিসটা এখানে চলে আসবে, অর্থাৎ এর নিচে চলে আসবে 5 গুণিত 12 গুণিত 6, অর্থাৎ W2 সমান হচ্ছে এইটা বাই এইটা আসছে। এবার আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে, আমরা কিভাবে কাটতে পারি দেখো, 5কে কাটতে পারি, এখানে 10কে 50কে হলো 5 × 10, 5 × 10 = 50, সরি, এখানে 6কে কাটবো 3 × 2 = 6, এখানে 9কে কাটবো 3 × 3 = 9। একই রকম ভাবে এখানে হচ্ছে আবার 2 দিয়ে কাটতে পারি, 2 × 10 = 20, 2 × 6 = 12, 3কে কাটলাম 3 × 2 = 6, 2কে কাটলাম এখানে 5, এই 2কে কাটলাম এখানে 5, তাহলে পড়ে থাকছে 10 গুণিত 5 গুণিত 5 ইকুয়ালস টু হচ্ছে 250, অর্থাৎ এখানে W2 ভ্যালু হচ্ছে 250। তার মানে বুঝতে পারছো তোমরা যে 250টি জামা তৈরি করা যাবে। সূত্রটি দেখো কি বলা হচ্ছে যে A একটি কাজ X দিনে করে এবং B একটি কাজ Y দিনে করে, অর্থাৎ কি একটি কাজ দুজন ব্যক্তি A এবং B দুটি ভিন্ন ভিন্ন দিনে করে, A অন্য একটি দিনে করতে পারে, কমপ্লিট করতে পারে, এবং সেই কাজটি B অন্য একটি দিনে কমপ্লিট করতে পারে। আমরা নিচের অঙ্কটি দেখলেই বুঝতে পারবো। তো তারা যদি একত্রে কাজটা করে সেক্ষেত্রে সূত্রটা কি হবে, XY ডিভাইডেড বাই X প্লাস Y, অর্থাৎ তাদের ওই কাজের 2 দিনের গুণফল ডিভাইডেড বাই তাদের ওই 2 দিনের যোগফল। দেখো সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, অঙ্কটা আগে পড়ে নিই। কি বলা হচ্ছে যে A একটি কাজ 8 দিনে করে এবং B একটি কাজ হচ্ছে 10 দিনে করে, অর্থাৎ এখানে 8 মানে হচ্ছে X এবং Y মানে হচ্ছে 10। তারা একত্রে কাজটা করলে আমরা এই সূত্রটা ডাইরেক্ট ইনপুট করতে পারি, XY বাই X প্লাস Y। অবশ্যই আমরা ইনপুট করে অঙ্কটি করব, কিন্তু তার আগে আমরা লং প্রসেসটাও কিন্তু দেখে নেব, অর্থাৎ মেথড 1টাও কিন্তু আমরা দেখে নেব, আর এটা হচ্ছে মেথড 2। সূত্রটা অবশ্যই অ্যাপ্লাই করব, কিন্তু লং প্রসেসটাও কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে কিভাবে এসছে। তো আমরা ধরে নিচ্ছি যে A 8 দিনে 1 অংশ কাজ করে, তাহলে 1 দিনে কত করবে, 1 এর 8 অংশ কাজ, এটা তোমরা সবাই জানো। একই রকম ভাবে B 10 দিনে 1 অংশ কাজ করে, তাহলে 1 দিনে কত কাজ করবে, 1 এর 10 অংশ। এবার তারা অর্থাৎ A প্লাস B তারা উভয়ে 1 দিনে কত কাজ করবে, 1 এর 8 অংশ যুক্ত 1 এর 10 অংশ, লসাগু করতে হবে, 8 আর 10 এর লসাগু হচ্ছে 40, এক্ষেত্রে হচ্ছে 5 প্লাস 4 অর্থাৎ হচ্ছে 9 এর 40 অংশ হচ্ছে তারা 1 দিনে কাজ করবে, অর্থাৎ A প্লাস B 9 এর 40 অংশ কাজ করে 1 দিনে। তাহলে 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, এটা উল্টে যায়, অর্থাৎ 40/9 দিনে। যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 4 লং 36, 36/4 এর 9 দিনে। এভাবে কিন্তু উত্তরটা আসতে পারে, এটা লং প্রসেস রয়েছে। এছাড়াও তোমরা সূত্রটাতে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে আমরা দেখব কি উত্তর আসে। অর্থাৎ XY সমান কত, এখানে X মানে 8 গুণিত Y মানে 10 ডিভাইডেড বাই 8 যুক্ত 10 সমান উপরে ধরলে 80 ডিভাইডেড বাই হচ্ছে 18। একই রকম ভাবে আমরা কাটাকাটি করতে পারি 2 দিয়ে, অর্থাৎ 40/9, অর্থাৎ তোমরা বুঝতে পারছো সেই 40/9 অর্থাৎ 4 পূর্ণ 4 এর 9। তাহলে আমরা দুভাবেই কিন্তু অঙ্কটা সলভ করে দিলাম। এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা ফলো করবে। নেক্সট সূত্রটা দেখো বন্ধুরা কি বলা হচ্ছে, A ও B একত্রে একটি কাজ X দিনে করে। তো আগের ক্ষেত্রে বলা হয়েছিল A আলাদা একটি কাজ করবে, B আলাদা কাজ করবে, একত্রে নির্ণয় করতে হবে। তো এই সূত্রটি একটু উল্টা, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে A এবং B একত্রে X দিনে করবে, B একাকী কাজটি করবে ওই কাজটা Y দিনে, তাহলে A কত দিনে কাজটি করতে পারবে সেটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আগের সূত্রটি কি ছিল যে XY বাই হচ্ছে X প্লাস Y, এটা ছিল আগের সূত্র। এই ক্ষেত্রে সূত্র কি হচ্ছে XY বাই X মাইনাস Y, বা কি হতে পারে XY বাই Y মাইনাস X।
অর্থাৎ কারণ কি, এক্ষেত্রে দুটো ভ্যালু পাচ্ছি, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু, অর্থাৎ দুটো দিন পাচ্ছি। যে দিনটা বড় হবে সেই দিনটিকে আগে রাখতে হবে। যদি এক্স বড় হয় এক্সকে আগে রাখবো, যদি ওয়াই বড় হয় ওয়াইকে আগে রাখবো। তো আমরা অঙ্কটি করি, অঙ্কটি করলে কিন্তু তোমরা এই সূত্রটি বুঝতে পারবে। দেখো কি বলা হচ্ছে যে এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করে, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু যদি আমি 15 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু কত, বি একাকি করবে 20 দিনে, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 20 দিনে। তাহলে এই একা ওই কাজটি কতদিনে করতে পারবে? একই রকমভাবে আমরা সূত্রের সাহায্যেও কিন্তু এটা করতে পারি, অর্থাৎ এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো আমি কি বলেছিলাম যে এখানে ওয়াই এর ভ্যালু তো বড়, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই না নিয়ে কি নেব, ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু বসাবো আমরা, 15 গুণিত 20 ডিভাইডেড বাই কত, 20 বিযুক্ত 15 সমান কত, 15 গুণিত 20 ডিভাইডেড বাই 5, তাহলে 5 3 15, অর্থাৎ হচ্ছে 60। 60 দিনে হচ্ছে এ হচ্ছে ওই কাজটা কত দিনে করবে, 60 দিনে। তো এটা আমরা শর্ট প্রসেসে করলাম, আমরা একটু লং প্রসেসেও শিখে নেব জিনিসটা। যদি কোনো কারণে তোমরা সূত্রটি মনে রাখতে না পারো বা ভুলে যাও, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা তোমরা অবলম্বন করতেই পারো। তো কি বলা হচ্ছে যে এ প্লাস বি তারা 15 দিনে হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে একটা কাজ কি করছে, 15 দিনে হচ্ছে এক অংশ কাজ করছে, তাহলে একদিনে কত কাজ করবে, 1/15 অংশ, ঠিক আছে। বি বলা হচ্ছে যে বি সে হচ্ছে 20 দিনে ওই কাজটা করে, অর্থাৎ 20 দিনে সে এক অংশ কাজ করে। তাহলে বি একদিনে কত কাজ করবে, 1/20 অংশ। তাহলে এখানে একত্রে হচ্ছে 1/15 অংশ করবে একদিনে, বি একলা করবে 1/20 অংশ। তাহলে এ কত করতে পারে, অর্থাৎ এখান থেকে এদের একত্রের কাজটা থেকে শুধু বি এর কাজটা আমরা যদি বের করে দিই, অর্থাৎ এ প্লাস বি থেকে যদি আমরা বি বাদ দিয়ে দিই, বি এর কাজটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকছে, কেবলমাত্র এর কাজটা পড়ে থাকছে। তার মানে বুঝতে পারছো 1/15 থেকে 1/20 আমাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে লসাগু হচ্ছে 60, 4/15 হচ্ছে, সরি বন্ধুরা, 15 সরি, ঠিক আছে, 4/15 হচ্ছে 60 বিযুক্ত হচ্ছে 3, অর্থাৎ 1/60 অংশ। অর্থাৎ এ একদিনে এই 1/60 অংশ করছে একদিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, 60 দিনে। এটাই হয়ে গেল উত্তর, আগেই আমরা নির্ণয় করেছি সূত্রের সাহায্যে। বন্ধুরা নেক্সট সূত্রটি দেখো কি বলা হচ্ছে, এ বি সি একটি কাজ যথাক্রমে এক্স ওয়াই জেড দিনে করে। তাহলে এ কাজটি করছে এক্স দিনে, বি কাজটা করছে ওয়াই দিনে এবং সি কাজটা করছে জেড দিনে। তারা একত্রে কাজটি কত দিনে করবে, সূত্র রয়েছে এক্স ওয়াই জেড বাই এক্স প্লাস ওয়াই যুক্ত ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স। তো আমরা সূত্র নাম্বার 3-এ কিন্তু দেখেছিলাম, সেক্ষেত্রে দুজনের কথা উল্লেখ ছিল, এ এবং বি। যেক্ষেত্রে বলা হয়েছিল যে এ যদি এক্স দিনে করে, বি যদি ওয়াই দিনে করে, তাহলে একসঙ্গে করবে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে তিনজনের কথা উল্লেখ রয়েছে, তো সেক্ষেত্রে এই সূত্রটি তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো অঙ্কটি দেখো, বলা হচ্ছে যে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24 দিনে, 6 দিনে এবং 12 দিনে কাজ করে। অর্থাৎ এ করছে 24 দিন, বি করছে 6 দিন এবং সি করছে 12 দিনে। তাহলে তারা একত্রে যদি কাজটি করে কত দিনে করবে, একই রকমভাবে আমরা দুটো মেথডে করব। প্রথমে আমরা একটু লং স্টেপে করে নিই, দেখা যাক। তাহলে এ যদি কাজটি ওই কাজটি 24 দিনে করে, তাহলে এ একদিনে কত অংশ কাজ করবে, 1/24 অংশ কাজ করবে। বি কত কাজ করবে একদিনে, বি কাজ করবে 1/6 অংশ। একই রকম ভাবে সি কত করবে, সি করবে একদিনে, সি একদিনে করবে 1/12 অংশ, ঠিক আছে। একত্রে কাজ করবে মানে কি, এ প্লাস বি প্লাস সি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ 1/24 অংশ একদিনে করছে, বি করছে 1/6 অংশ প্লাস সি করছে 1/12 অংশ। লসাগু করব, কত হবে লসাগু 24, তাহলে 1 যুক্ত 4/24 যুক্ত 2, অর্থাৎ কত 7/24 অংশ। তারা একত্রে একদিনে কাজ করছে 7/24 অংশ। তাহলে তারা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তারা এক অংশ কাজ করবে কত দিনে, 24/7 দিনে, 24/7 দিনে। অর্থাৎ ক্যালকুলেশন করলে 3 7 21, 3 3 আচ্ছা, অর্থাৎ এরকম ভাগ করবে তোমরা, 7 3 21, 3 3 15 3 7 দিন। এটা হচ্ছে উত্তর। এবার আমরা এটিকে এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করব। অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা জানি এখানে 24 গুণিত 6 গুণিত 12 ডিভাইডেড বাই কত হয়েছে এক্স ওয়াই, অর্থাৎ
24 গুণিত 6 যুক্ত 6 গুণিত 12 যুক্ত 12 গুণিত 24। তো বন্ধুরা তোমরা কিন্তু এগুলো গুণ করতে যাবে না, তাহলে কিন্তু সময় বেশি যাবে। কি করবে, 24 গুণিত 6 গুণিত 12 করবে, ডিভাইডেড বাই এখান থেকে হচ্ছে কমন নিয়ে নেবে। এখান থেকে আমরা কত কমন নিতে পারি, 12 কমন নিতে পারি। এখান থেকে 12 কমন নিলে কি থাকছে, এখান থেকে 2 চলে আসছে, তাহলে 12 গুণে 24 গুণিত 6 যুক্ত এখান থেকে 12 কমন নিলে 6 করে থাকছে, যুক্ত এখানে 12 কমন নিলে 24 করে থাকছে। তাহলে এইবারে আমরা কেটে দিলাম, তারপরে থাকছে কত, 24 গুণিত 6, তাহলে 6 দুগুণে 12 যুক্ত 6 যুক্ত 24 সমান কত হচ্ছে 24 গুণিত 6 ডিভাইডেড বাই এই তিনটা তোমরা হচ্ছে যোগ করবে, উত্তর আসবে 42। তাহলে 6 7 42, অর্থাৎ সেই একই রকম ভাবে 24/7। তার মানে তোমরা বুঝতে পারছো এই উত্তরটাই আসবে, অর্থাৎ 3 পূর্ণ 3 7। তো আমরা কিন্তু দুটো। নেক্সট অঙ্কটি দেখো কি বলছে। প্রথমে আগে সূত্রটি দেখে নেব। এ ও বি একত্রে একটি কাজ এক্স দিনে, বি ও সি তারা দুজনে মিলে একটি কাজ ওয়াই দিনে, এবং সি এবং এ তারা একত্রে সেই কাজটি জেড দিনে করে। অর্থাৎ আমরা আগের সূত্রে কি দেখেছিলাম, যে সেক্ষেত্রে এ বি সি, অর্থাৎ এ বি সি এরা কিন্তু আলাদা আলাদা কাজটা করতো, এবং একত্রে কাজটি করলে কতদিন করতে পারবে সেটি নির্ণয় করতে হতো। কিন্তু এই ক্ষেত্রে এ ও বি একসঙ্গে করছে, বি ও সি একসঙ্গে করছে, অর্থাৎ দুজন মিলে একটি কাজ একত্রে করেছে, এবং তারা যদি তিনজনে একসঙ্গে করে সেক্ষেত্রে কাজটি তারা কতদিনে করবে। সূত্রটি রয়েছে 2xyz বাই xy প্লাস yz প্লাস zx। তো একই রকমভাবে আমরা কিন্তু এটাকেও দুটো পদ্ধতির সাহায্যে করব। তো প্রথম মেথড 1 আমরা দেখি, বলা হচ্ছে যে a প্লাস বি একত্রে কাজটি করছে 12 দিনে। তো অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে একত্রে যদি 12 দিনে করে তাহলে একদিনে কত কাজ করবে, 1/12 অংশ নিশ্চয়ই করবে। একই রকমভাবে বি প্লাস সি অঙ্কটি কি বলছে, 15 দিনে কাজটি করছে, তাহলে একদিনে তারা কত অংশ কাজ করবে, 1/15 অংশ কাজ করবে। একই রকমভাবে সি প্লাস এ তারা একসঙ্গে কাজটি কত দিনে করছে, 20 দিনে করছে, অর্থাৎ একদিনে তারা কাজটি কত অংশ করবে, 1/20 অংশ। একত্রে বলেছে, তাহলে একত্রে মানে কি, তিনটের হচ্ছে যোগফল, এই তিনটের হচ্ছে যোগফল, তবেই তো একত্রে পাবো। অর্থাৎ এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ তিনটের হচ্ছে যোগফল ইকুয়ালস টু কত, 1/12 যুক্ত 1/15 যুক্ত 1/20। তো এটাকে আমরা কি করতে হবে, দুটো করে এ আছে, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে দুটো বি দুটো সি, তাহলে আমরা 2 কমন নিতে পারি, 2 প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে এইটা। অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট লসাগু করে দেবো, কত লসাগু হবে, 60 লসাগু হবে। 5/12 60 যুক্ত 4/15 60 যুক্ত 3। তাহলে এখানটা অর দিয়ে এ প্লাস বি প্লাস সি এই দুইটাকে আমরা এখানে নিচে নিয়ে চলে আসতে পারি, অর্থাৎ এখানে 5 4 9 9 10 11 12 12 60, এই দুইটা যদি এই পাশে আসে নিচে 2 চলে আসবে, অর্থাৎ 5/12 60 সমান হচ্ছে 1/10। তাহলে এ প্লাস সি তারা একত্রে 1/10 অংশ কাজ করবে একদিনে। তাহলে টোটাল কাজটা কত দিনে করবে, অর্থাৎ এ প্লাস সি টোটাল কাজটা সম্পূর্ণ কাজটা 10 দিনে করবে। তো এইভাবে আমরা উত্তরটা কিন্তু নির্ণয় করতে পারি। এছাড়াও মেথড 2, অর্থাৎ এই সূত্রটাকে অবলম্বন করেও কিন্তু আমরা এই অঙ্কটি করব। তো দেখো কি বলা হচ্ছে, 2xyz তার মানে 2 গুণিত x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু হচ্ছে 12 গুণিত y এর ভ্যালু হচ্ছে 15 গুণিত z এর ভ্যালু হচ্ছে 20 ডিভাইডেড বাই কত xy, অর্থাৎ 12 গুণিত 15 যুক্ত 15 গুণিত 20 যুক্ত 20 গুণিত 12। একই রকমভাবে আগের মতনই আমি বলবো, তোমরা কিন্তু কখনো গুণটা করতে যাবে না, ক্যালকুলেশন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ সময় কিন্তু অনেকটাই নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, একই রকমভাবে উপরের গুলো আগে লিখে নেব, ডিভাইডেড বাই এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো 12 কিন্তু কমন এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে প্রবলেম হতে পারে, তাহলে আমরা 5 কমন নিয়ে নিতেই পারি। 5 কমন নিয়ে নিলে কত থাকবে, এখানে 12 গুণিত 3 এখানে যুক্ত 5 3 15, অর্থাৎ 3 গুণিত 20 যুক্ত এখানে 4 গুণিত 12, ঠিক আছে। তাহলে 2 গুণিত 12 গুণিত 15 গুণিত 20 ডিভাইডেড বাই 5 কমন রয়েছে, 3 12 36 প্লাস 3 20 60 যুক্ত 4 12 48, ঠিক আছে বন্ধুরা। তাহলে আবার এটা টুকে নেবে, 2 গুণিত 12 গুণিত 15 গুণিত 20 ডিভাইডেড বাই 5
গুণিত এটা তোমরা যোগ করবে, দেখবে আসবে 144। এরপরে কিন্তু তোমরা কাটাকাটিটা করতে পারো। কাটাকাটি করবো, 5কে কাটলাম, এখানে হচ্ছে 15কে কাটলাম, 5 3 15, এখানে 12কে কাটলাম, এখানে 144কে কাটলাম, 12 12 144, এখানে 3কে কাটলাম, এখানে 12কে কাটলাম, 3 4 12, এখানে 4কে কাটলাম, এখানে 20কে কাটলাম, 4 5 20। তাহলে কী করে থাকছে, এখানে 2, এখানে 5, অর্থাৎ 5 2 10 মিনিট। ডাইরেক্ট কিন্তু উত্তর চলে এলো। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তোমরা যদি গুণ ভুল করে দাও সেক্ষেত্রে কিন্তু উত্তর আসার সম্ভাবনা কম আসবে, সেক্ষেত্রে উত্তরটি ভুল আসতে পারে। তবে এটাও কিন্তু সহজ পদ্ধতি, এক্ষেত্রে ভুলের চান্স কিন্তু অনেকটাই কম। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক অঙ্ক করলাম। পরের ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোনো না কোনো সালে কিন্তু এসেছে। তো আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করো। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে বা কোনো ক্যালকুলেশনে যদি প্রবলেম হয়, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। সেখানে দাগ নাম্বারটা তোমরা মেনশন করে দিতে পারো বা ভিডিও ডিউরেশনটা মেনশন করে দিতে পারো যে কোন সময় তোমরা বুঝতে অসুবিধা হয়েছে। এছাড়াও আমাদের চ্যানেল যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আর সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ফলো করো এলিট ক্লাসরুম। ধন্যবাদ।